এই ভুলভাল জাত মুখরোচক কথা কয়ে আপনি সেল করে জাস্ট। আর নিচে সর্বনিম্ন তিনটা তিনটা থাকলেও আমি বেটার মনে করি না, কেননা এটা স্ত্রী পুরুষের একটা ব্যাপার স্যাপার। জাত যদি সঠিক না হয় তাহলে পরে কৃষক একেবারে শেষ। আর একটা কৃষক এত স্বপ্ন নিয়ে লোন কইরা তারপরে দেখা গেছে মাছের পিত্তির মতো গাছ হোক বা গাছ অনেক সুন্দর হোক, সেটা বড় কথা না। মূলত আপনার হলো বড় কথা হলো জাত। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। তো আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, চলুন শুরু করা যাক। আজকে যে বিষয়ে আপনাদের সঙ্গে এই আলোচনা করতে আসছি, এটা হচ্ছে টোটালি যে আপনার পেঁপের চারা, উন্নত মানের উচ্চ ফলনশীল যে একটা পেঁপের জাত। এটা হচ্ছে বাংলাদেশের আবহাওয়া একটা পারফেক্ট একটা শাহী পেঁপের এই যে চারাগুলো, এটা আমি সারা বাংলাদেশে আপনাদের সঙ্গে দিয়ে থাকি। কেননা অনেক বেকারত্ব আছে, যারা এই বেকারত্ব দূর করতে চায় তাদের জন্য এটা আপনার রোগ বালাই মুক্ত একটা উচ্চ ফলনশীল পেঁপের জাত। আর এটা এই জন্যই আর কি আমার দেওয়া, এই আমার মাধ্যমে যেন আপনাদের আর কি কোন রকম একটু উপকার হয়, ক্ষতি যেন কারো না হয়, এটাই উদ্দেশ্য। অনেকে এই ভুলভাল জাত মুখরোচক কথা কয়ে আপনি সেল করে জাস্ট শুধু টাকা পাওয়ার জন্য, কিন্তু বিজনেস ভাই একদিনের না। কেননা যদি একটা ভুলভাল জাত দিয়ে এই কৃষক চাষ করে কোন একটা ফসল, সে যদি নাকি এই লাভ তো দূরের কথা, যদি নাকি আপনি লস হয়ে যায় তাহলে তো সেটা একেবারেই সে কৃষকটা এই শেষ হয়ে যায়। এই জন্য একটা আমার উদ্দেশ্য যে সঠিক একটা জাত যেটা দিয়ে কৃষক লাভবান হবে এবং কি ক্ষতির সম্মুখীন হবে না, এটাই মূল উদ্দেশ্য। আর এটা টোটালি আপনার একটা এই পেঁপের চারা, আর এটা হলো আপনার হলো প্যাকেটে করা হয়েছে। একটা প্যাকেটে আপনি চারটা করে চারা আছে, কিছু কিছু জায়গায় পাঁচটা ছয়টা করেও আছে। তো চারটা সর্বনিম্ন তিনটা তিনটা খুব কম থাকে, যাতে কৃষক আর কি লস না খায়, এটাই প্রধান উদ্দেশ্য। আর এটা আপনার গাছের একদম গোড় থেকে ধরে, কোনো রোগ বালাই নাই। আর রোগ বালাই নাই বলে এই জাতটা আপনার অনেক বেশি চাহিদা। কারণ কি চাহিদা না হইলে পরে তো আপনার কৃষক এই মোটেও করবে না। কেননা এখানে আপনার অনেক বড় শেড ছিল, সেটা এখন শেষের দিকে। আপনার চারা ভরপুর চাহিদা আছে, চাহিদা থাকায় চারাগুলো শেষ হয়ে গেছে, এখন শেড আপনার কমাই দিছে। কারণ এটা টোটালি আপনার বাড়ির জাত। গাছের যে নিচের অংশে যে ছোট ছোট আপনার এই এই গাছ থেকে ধরে, এই পেঁপে গুলো গাছের গোড়া থেকে ধরে। আর গোড়ার যে বীজটা থাকে সেই বীজ দিয়ে আপনি চারা করা, উপরের যে বীজটা থাকে সেই বীজ থেকে চারাটা অতটা ভালো হয় না, পেঁপের গুণাগুণ সম্পন্নতা হয় না। কাজেই আপনার এটা হলো যে গাছের যে নতুন গাছের যে ফলনটা, সেই ফলনটা গোড়ার দিকের পেঁপে গুলো রাখি, তাহলে এই আপনার গোড়া থেকে পেঁপেটা ধরে। আর বয়স্ক গাছের পেঁপেটা যদি আপনি দিয়ে চারা করেন, সেই পেঁপেটা বড় হয় না, সে পেঁপেটা ছোট ছোট থাকে। কাজে কৃষক লস হয়, লাভের অংশটা খুব কম কম চোখে পড়ে। আর এই মুখরোচক করে আমরা বিক্রি করি না, যে কথা কাজে মিল না থাকলে একটা কৃষক আসলে শেষ হয়ে যায়, এটাই প্রধান উদ্দেশ্য। এটা মূলত লম্বা চারা না, খাটো খাটো চারা। আর এই চারাটা মূলত আপনার হয়েছে এই যে আপনি খাটো জাতের যে একটা পেঁপের যে জাত আছে, বাংলাদেশের আবহাওয়া একটা পারফেক্টলি সে জাতের এই চারাটা। কিন্তু চারাটা বেশিরভাগ আপনি লম্বা হয়ে যায়, যে লম্বা চারা মানুষ পছন্দ করে না। আর লম্বা চারা জমিতে লাগাইলেও ওটা অতটা গ্রোথ করে না, ভালো করে না। আর এই চারাটা আপনি বিশেষ করে খাটো খাটো চারা, সুন্দর দেখুন পাতাগুলো কি একটা বড় বড়। উপরে যে নীলগুলো দেখতেছেন, এটা স্প্রে করা হয়েছে। এই স্প্রেটা দিলে পরে আপনার চারা ভালো থাকে এবং কি গ্রোথ পায়। গ্রোথের জন্য আর কি এটা দেওয়া মূলত। একভাবে প্রত্যেক জায়গায় দেখতেছেন এটা খাটো খাটো চারাগুলো নিলে পারে এই যে কেউ তার জমিতে লাগায়, অবশ্যই সে এই ভালো একটা লাভবান করতে পারবে। কারণ আমরা এই চাপাবাজি করে শুধু এই পেঁপের চারা বিক্রি করুন, এটাই মূল উদ্দেশ্য না। উদ্দেশ্য যাতে একটা কৃষক তার যে স্বপ্ন সেটা পূরণ করতে পারে। এখানে টোটালে আপনার 20,000 চারা দেওয়া হয়েছিল, এখন এই শেডটা কমানো হয়েছে শেষের দিকে, তাই এখনো তারপরে মাসাল্লাহ আপনার চলতেছে। তো এটা যাই হোক, আপনার মূল হলো সঠিক জাত। এই আপনি যদি সঠিক জাত নিয়ে চাষ না করতে পারেন, তাইলে পারে তো কৃষক একেবারে শেষ। এই যে পাতাগুলো দেখছেন, একটা ঢাপলা ঢাপলা পাতা বা একটু উপরে আপনার একটু ইর মতো আছে, এগুলো স্প্রে দেওয়ার পর থাইমে গেছে, যাতে চারা খাটো থাকে, চারা যত বড় না হয়। খাটো চারাটা আপনার চাহিদা বেশি। অনেকে ভুলভাল আপনি ই করে বলে যে লম্বা বড় বড় চারা দিতে, আসলে বড় চারা জমিতে লাগানো একেবারেই ঠিক না। আর মূলত যারা দূরে এটা আর কি বাসে করে ক্যারি করবে, তাদের জন্য আর কি সমস্যা। বড় চারাটা ভেঙে গেলে বা বাঁকা হয়ে গেলে সমস্যা। আর এই খাটো চারা আপনি ভাঙবে না, বাঁকা হবে না,
এই চারাটা আপনার মজবুত বলতে গেলে। এই দেখেন এক একটা চারা কি মোটা, আমি আপনাদেরকে দেখাই দিছি। কৃষককে তো তিনটা নিচে চারা দেওয়া যাবে না, কেননা আপনার এই দুইটা থাকুক আর তিনটা থাকুক আর পাঁচটা থাকুক যাই থাকুক, সর্বনিম্ন তিনটা আর উপরে মনে করেন যে পাঁচটা ছড়া, এইভাবে আপনি চারা দেওয়া হয়। প্রত্যেক জায়গায় যে চারা কম আছে এরকমটা না, এক একটা জায়গায় আপনি কতগুলো করে চারা আছে, আর চারা কিন্তু কিন্তু মাসাল্লাহ মোটা মোটা। এই যে ঠিক এইভাবে আপনারা এই সব জায়গায় চারটে পাঁচটা করে চারা আছে প্রতিটা জায়গায়, যে দেখছেন। তো সব জায়গায় একই রকম, কেননা কৃষক যাতে লস না খায় সেটাই হলো মূল উদ্দেশ্য। এই যে ঠিক এইভাবে প্রতিটা জায়গায় আপনি চারা, তো অসাধারণ। কেননা এই এই অসাধারণ এই গাছ থেকে যে অসাধারণ ফল দেবে তা না, মূল হলো আপনার হলো এই সঠিক জাত। জাত যদি সঠিক না হয় তাহলে পরে কৃষক একেবারে শেষ। আর একটা কৃষক এত স্বপ্ন নিয়ে লোন কইরা, তারপরে দেখা গেছে আপনার এই কিস্তি, অনেকে গরু বাছুরে যাই করুক, টাকা তো ভাই এমনি এমনি আসে না, অনেক ইনভেস্ট করতে হয়, খরচ করতে হয়, খরচ ছাড়া তো কোনো কিছুই হয় না। তো এইভাবে আপনার প্রতিটা জায়গায় চারা থাকবে। এই চারাগুলো যখন আরো এক সপ্তাহ যাবে, জমিতে লাগানোর পরে এক সপ্তাহ বয়স যখন হবে, প্রত্যেকটা আরো বেশি মোটা হবে, রোদ পায়, সার মেডিসিন পায়, আরো বেশি গ্রোথ পাবে। তো ঠিক এইভাবেই আপনারা এই যদি সঠিক জাতটা আপনি খেতে লাগান। আর এটা মূলত আপনি এই শাহী পেঁপে দুই রকমের হয়, একটা হচ্ছে লম্বা, একটা হচ্ছে আপনার হলো গোল। তো এটা মূলত লম্বা পেঁপে, লম্বা পেঁপেটা অনেক বড় হয়, আপনারা 6 কেজি, 6.5 কেজি এবং 7 কেজি প্লাস হয়ে থাকে। এর 7 কেজি প্লাস হয়ে থাকে। আর এই যে 7 কেজি প্লাস বা 6 কেজি প্লাস, এটা মূলত লম্বা পেঁপেগুলো। গোল পেঁপে এত বড় হয় না। আর এই যেটা আমি বললাম যে 7 কেজি প্লাস 6 কেজি প্লাস, এটা মূলত আপনার হলো লম্বা প্লাস ফ্লেশটা মোটা থাকে। মোটা থাকার কারণে এটা ওজনে অনেক বেশি। কাজেই আপনারা যদি লাভবান হতে চান, ঠিক এই লম্বা জাতের শাহী পেঁপে দিয়ে চাষ করবেন। আর এটা লাইট কালার, কালচে পানা না, কোনো কালো জাতের পেঁপে না। ঠিক এই পর্যন্তই। নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। সে পর্যন্ত হেল্প এগ্রো বাংলার সঙ্গেই থাকুন। তো আসলে এই করা সবুজ হলে যে ভালো হয় তা না, সবার আগে আপনাকে দেখতে হবে জমিনে যে সঠিক জাতটা যদি আপনি না লাগাইতে পারেন, এই মাছের পিত্তির মতো গাছ হোক বা গাছ অনেক সুন্দর হোক, সেটা বড় কথা না। মূলত আপনার হলো বড় কথা হলো জাত। জাতটা যদি ভালো হয় তাহলে আপনার আর কোনো টেনশনই নাই। সবার আগে আপনার জাত। শাহী পেঁপে আপনি বিভিন্ন রকম হইতে পারে, গোল এবং লম্বা, তারপর লাইট কালার বা কালচে পানা। কিন্তু সঠিক জাতে যদি চাষ করেন, সেটা যেটাই হোক, গাছ যদি একবার আপনি নিচ থেকে ধরা শুরু করে, আর যদি ভাইরাস বা রোগ বালাই না থাকে, তাহলে কিন্তু আপনি মূলত লাভবান হবেন। আমি বলি বাংলাদেশে জাতের অভাব নাই। আর এই শাহী পেঁপের মধ্যেও জাতের আপনি দুই রকমই আছে, একটা গোল, একটু লম্বা। গোলটার মধ্যে আপনি বিশেষ করে আপনি মিষ্টি হয় না যদি পাকাই বেছে, আর লম্বাটা কিন্তু পাকা বেটার, এবং কি কাঁচা হইলেও মনে করেন যে ওজনের দিক দিয়ে বেশি। কাজেই কৃষক কিন্তু একটা লাভবান হওয়ার দারুণ একটা সুযোগ আছে। আর আপনার এই চারা হলো দেখবেন সুস্থ সবল চারা, এটা সবার আগে হলো প্রয়োজন। আর এক জায়গায় যেন আপনার সর্বনিম্ন চাই তিনটা থাকে, চারটা মানে উপরে চারটা পাঁচটা ছড়া যাই হোক, কিন্তু এই তিনটা থাকবে, যে তিনটা খুব কম থাকবে। উপরে তো আপনার এই চারটা থাকলে বেটার, সর্বনিম্ন চারটা থাকলে বেটার। অনেকে দুইটা করেও সেল করে। তো দুইটা তিনটা সেল করলে কি কৃষক কিন্তু এটা একবারে ক্ষতির সম্মুখীন হবে, ক্ষতিগ্রস্তটা বেশি হবে। তো যাই হোক, আপনারা এই যারা এই শাহী পেঁপেটা করবেন, লাগাবেন, কিনবেন, আমার কাছে না হোক অন্য অন্য যে কোনো জায়গা থেকে হোক, এই উপরে যেন আপনার চার পাঁচটা থাকলে বেটার, আর নিচে সর্বনিম্ন তিনটা তিনটা থাকলেও আমি বেটার মনে করি না। কেননা এটা স্ত্রী পুরুষের একটা ব্যাপার স্যাপার আছে। অনেক ভাই ফোন দেয় যে ভাই দুইটা করে দিলে তো আমার হয়, তিনটা করে দিলে তো হয়। আসলে তারা লস করবে। তারা এই যদি নাকি আপনার খেতে পুরুষ হয়, পুরুষের কাছে কিন্তু ফলনটা সীমিত, কাজে এনে এই বিশাল একটা লস করবে। এই জন্য আমি সবাই বলি যে ভাই সর্বনিম্ন হলো তিনটা। তো তিনটা খুব কম, চারটা পাঁচটা করে ছয়টা করে দিবেন চারা করতে গেলে। যেহেতু আপনি এই চারাটা ফেক না, চারা যদি আপনি লস খান তাহলে কিন্তু পুরাই আপনার জমিরাই আপনি এই অতীত থাকবে। পুরুষের পলি যে শেড করবেন, ঠিক এইভাবে চতুর্পাশ আপনি পলি দেবে, ঢাইকে দিবেন, যাতে ভিতরে একটা এই গরম একটা অনুভূতি হয়। কেননা এখন তো জানেন আপনি শীতকাল, শীতকালের জন্য ঠিক আপনাদের এই পলিথিন দিয়ে চতুর্পাশ দিয়ে এভাবে আপনার ব্যারিকেড দিতে হবে, যাতে নাকি ভিতরে একটা গরম সৃষ্টি হয়। আর চারাগুলো কিন্তু আপনি সুন্দর এই বীজ আছে, বীজ থেকে কিন্তু সুন্দর ফুটবে, ফুটে আপনি জার্মিনেশন হয়ে চারা বের হওয়া শুরু হয়ে যাবে। ঠিক এটা আপনি প্রথম ধাপে করতেই হবে। তাছাড়া অন্যথায় আপনি চারা এরকম ফোটানো অতটা সহজ হবে না।